আমি ঘুমিয়ে আছি, কিন্তু ঘুমের মধ্যেই আমার মনে হলো কেউ আমার খুব কাছে বসে আছে। আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আমার কেমন জানি ফিল হতে লাগলো। আমি চোখ খুলে ফেললাম। উঠে গিয়ে লাইট জ্বালালাম। দেখলাম ঘরে কেউ নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3টে বাজে। আর ঘুমাতে পারলাম না। আমি আমার ল্যাপটপে ভ্যাম্পায়ার লাভ স্টোরি দেখতে লাগলাম। আমি ভ্যাম্পায়ারদের খুবই পছন্দ করি। এক কথায় বলতে গেলে আমি একজন ভ্যাম্পায়ার লাভার। কিন্তু আজ কেমন জানি ভালো লাগছে না। আমি গিয়ে বারান্দায় দাঁড়ালাম। এই শীতের রাতে আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আমাকে দেখছে। এসব ভাবতে ভাবতে আজান দিয়ে দিল। আমি গিয়ে নামাজ পড়ে নিলাম। আমি ফারিয়া সিদ্দিকী সৃষ্টি। আমি কিছুদিন আগে লন্ডন থেকে বাংলাদেশে এসে এখানে একটা নামকরা ভার্সিটিতে ভর্তি হয়েছি। আমার পরিবার বলতে আমার 2 ভাই আর আমি। আমার 2 ভাই ছাড়া আর কেউ নেই। আমার মা বাবা ছোটবেলায় মারা গেছে। তারপরেই আমার দুলাভাই আমাকে নিয়ে লন্ডনে চলে যায়। আমার ভাইয়েরা লন্ডনে নামকরা বিজনেসম্যান। আমি ওখানেই পড়াশোনা করতাম, কিন্তু একটা খুবই জরুরি কাজে আমাকে বাংলাদেশে এসে এখানে ভর্তি হতে হলো। আমার ভাইয়েরা কিছুতেই আমাকে আসতে দিতে চায়নি। আমার ভাইদের জান আমি ওদেরকে অনেক কষ্টে রাজি করিয়েছি, তাও দিত না যদি না আমার সাথে আমার 2 ফ্রেন্ড না আসতো। কিন্তু তারা দেশে আসার আগেই অসুস্থ হয়ে যায়। তাই আমাকে একাই আসতে হলো ভাইদের অনেক শর্ত নিয়ে। যাই হোক, আমি দেখতে মাশাআল্লাহ। আমার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। দেখতে একদম সাদা। আমি খুবই জেদি আর প্রতিবাদী, রাগীও বটে। ওজন বেশি না, 50 কেজি। আমি বাংলাদেশে একা এসেছি। এখানে আসার আগে ভাইয়ারা আমার জন্য একটা বাড়ি কিনে দিয়েছে। সেই বাড়িতে আমি একাই থাকি, আর বাড়ির চারপাশে বডিগার্ড, সার্ভেন্টদেরও অভাব নেই বাড়িতে। যাই হোক, আমি এখন ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আজ আমার ভার্সিটির প্রথম দিন। ভাবলাম আজকে একটু সাদাসিধে সেজে যাওয়াই যাক। তাই আমি একটা ঢিলেঢালা 3 পিস পরলাম, চুলগুলো বেনি করলাম, আর চোখে বড় একটা চশমা পরলাম। দেখলাম একদম বোকা বোকা লাগছে। নিজেকে দেখে নিজেরই হেসে দিলাম। আমি রেডি। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখলাম সবাই আমার দিকেই তাকিয়ে আছে অবাক হয়ে। আমি একটু মুচকি হেসে রহিম চাচাকে বললাম, চাচা, আমি আজকে গাড়ি ছাড়া যাব। চাচা বলেন, সাহেবরা শুনলে আমাকে চাকরি চইলে যাইব। আহ চাচা, আমি ভাইয়েদেরকে বুঝিয়ে বলবো। চাচাকে আমি আর কিছুই বলার সুযোগ না দিয়ে খেয়ে বের হয়ে পড়লাম। আমি ভার্সিটির গেইটে দাঁড়িয়ে আছি। ঢুকে কিছু দূর হাঁটার পর মাঠের মধ্য দিয়ে যাওয়ার সময় একদল ছেলে মেয়ে আমাকে ডাক দিল। আমি তাকালাম। মনে হচ্ছে র্যাক খাবো। আমি ওদের কাছে গেলাম। দেখলাম ওরা 2টা মেয়ে আর বাকি 4টা ছেলে। আমি সামনে যেতেই দেখলাম ওরা ওদের মতো কথা বলে যাচ্ছে। মনে হচ্ছে যেন ওরা আমাকে ডেকেই নি। আমিও আর কিছুই বললাম না, কিন্তু আমি এতক্ষণ তাদের কথাবার্তা শুনে বুঝতে পারলাম মেয়ে 2টার নাম নীলা আর রিধি, আর ছেলেগুলোর নাম অনিল, সাদ, রাজ, আকাশ। আমি ওদের সামনে দাঁড়িয়ে আছি পাক্কা 10 মিনিট। এবার আমি বিরক্ত হয়ে বললাম, দেখুন ভাইয়েরা, আমার ক্লাস আছে, কোনো দরকার থাকলে বলতে পারেন। এই মেয়ে, ঠিক করে কথা বলো। সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? ও আচ্ছা, সরি। কিসের সরি? তোমাকে এখন এর জন্য শাস্তি পেতে হবে। রিধির কথাতে বাকিরাও সম্মতি জানালো। আমি অবাক হলাম না, কারণ আমি জানতাম এমনই হবে। শাস্তি পাবার আগে এটা বল যে তুই এই ভার্সিটিতে ভর্তি হলি কিভাবে? দেখে তো মনে হচ্ছে গরিব ঘর থেকে উঠে এসেছ। এই কথা বলেই সবাই হাসতে শুরু করলো। তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? অনিল বলে ওঠে, এই নাও, এই গোলাপটা ধরো। একটু পরে দেখবা যে একটা ছেলে কালো কালারের বাইকে করে গেট দিয়ে ঢুকছে। তাকে গিয়ে প্রপোজ করবা। আরে কি বলিস, এই ভার্সিটির ক্রাশ বয়কে এই মেয়েটা প্রপোজ করবে? সাদ বলে,
আরে এখানেই তো আমরা মজা পাবো। এই বলেই ওরা সবাই একটা শয়তানি হাসি দিল। হঠাৎ দেখলাম একটা ছেলে কালো কালারের জ্যাকেট, কালো কালারের প্যান্ট, কালো কালারের শু পরে একটা কালো কালারের আয়রন চালিয়ে গেট দিয়ে ঢুকলো। যাও গিয়ে সবার সামনে প্রপোজ করো। আমি অসহায় ফেস করে ওদের দিকে তাকাই, তারপর আস্তে আস্তে ছেলেটার দিকে এগিয়ে যাই। ছেলেটা বাইক থেকে নামতেই আমি তার সামনে গিয়ে দাঁড়াই। আমি চোখ বন্ধ করে আই লাভ ইউ বলে ফেলি। চোখ খুলে দেখি ছেলেটা মাথার হেলমেট খুলে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। হাউ ডিয়ার ইউ! আমি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছি। নিজেকে একবার আয়নায় দেখেছো, গাইয়া ভূত? আর তুমি এসেছো আমাকে, মানে ভার্সিটির ক্রাশকে প্রপোজ করতে? তোমার সাহস তো কম না। মাঠের সবাই আমাকে দেখে হাসতে লাগলো, আর রিধিতে বসে বসে মজা নিতে লাগলো। আমি জানতাম এমন কিছুই হবে, তাই আমি এবার কিছুটা দূরে গিয়ে ছেলেটাকে ভালো করে দেখতে লাগলাম। এই যে চশমাওয়ালা গাইয়া ভূত, আমার মতো ছেলে আর দেখো নাই সেটা বুঝতে পারছি, কিন্তু আমার কথা হচ্ছে তোমার মতো গাইয়া ভূত আমাদের এই ভার্সিটিতে এলো কিভাবে? শুনুন মিস্টার হোয়াটএভার, আমি আপনাকে নিজের ইচ্ছাতে প্রপোজ করতে আসি নাই। ওই যে দেখছেন একদল ভেড়ার পাল বসে আছে, ওরাই আমাকে বলেছিল আপনাকে প্রপোজ করতে। আর হ্যাঁ, নিজে হিরো ভাবা বন্ধ করুন। ছেলেটা আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে, তার ফর্সা মুখ লাল রং ধারণ করেছে। তোমার সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? এই কথা বলেই ঠাস করে একটা থাপ্পড় মারল। আমি এইটার জন্য প্রস্তুত না থাকায় নিচে পড়ে গেলাম। এই অবস্থা দেখে মাঠের সবাই হাঁ করে দাঁড়িয়ে দেখতে লাগলো। রিদিতা সবাই দৌড়ে এলো, কারণ তারা ছেলেটার রাগ সম্পর্কে মনে হয় জানে। রিধি, কুল রুদ্র, শান্ত হ। রিধি, তোরা রুদ্রকে নিয়ে যা, আমি দেখছি। আমি এতক্ষণ চুপ করে নিচে পড়ছিলাম। আমি আমার রাগকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। আমি এবার উঠে দাঁড়ালাম। আমি কিছু না বলে রুদ্রের সামনে গেলাম, গিয়ে মুচকি হাসলাম, আর তারপরই তার পাশে থাকা রিধি আর সাতকে ঠাস করে 2টা থাপ্পড় মারলাম। এই থাপ্পড়গুলো হচ্ছে আমাকে র্যাগ দেওয়ার জন্য। রিধি আর সাত আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, তারা কিছু বলতে যাবে তার আগেই আমি আরও জোরে রুদ্রের গালে থাপ্পড় লাগালাম। তারপর তাদের কিছু বলার সুযোগ না দিয়ে আমি চলে আসলাম। আসুন এবার রুদ্র সম্পর্কে, মানে গল্পের হিরো সম্পর্কে কিছু জানা যাক। রুদ্র খান বাবা মায়ের একমাত্র ছেলে। তার একটা বোন আছে, উচ্চতা 6 ফুট 2, গায়ের রং হলুদ সাদা, চাপ দাঁড়িয়ে আছে, চুলগুলো স্পাইক করা, 6 প্যাক বডি আছে। তার বাবা এই ভার্সিটির ট্রাস্টি বোর্ডের হেড। তার বাবা দেশ বিদেশে বিজনেসও আছে, বলতে গেলে নামকরা বিজনেসম্যান তার বাবা। তার রুদ্র সাহেব এই ভার্সিটিতে MBA কমপ্লিট করেছে। আমি আমার ক্লাসে চলে এসেছি। রুদ্র এই ঘটনার পর নাকি বাসায় চলে যায়।